আমি তো এটার জন্য এসেছি মা যখন আদেশ দিয়েছে তাই আদেশ শুনতে চলে যাই। তাই যখন সুবোধ যাচ্ছে ভেতরে প্রবেশ করছে আর ছুটতে ছুটতে যাচ্ছে বলে দিদি বিলম্ব করিস না এবার তাড়াতাড়ি চল। জুটিলার যেই না আদেশ দিয়েছেন ছুটতে ছুটতে চলে যাচ্ছেন সুবোধ। সুবোধকে দেখে রাধারানী বলছে ভাই এসেছিস ভাই আজ যখন এসেছিস আমার মনের কথা শোন এসো ভাই আর শোনে শোনা আমার পরাণের ভাই এই Oh,
লইতে সিঙ্গার সহিতে বাজিল মোহন বেঙ্গে। এই ঘরের আপদ মনের বিপদ ভাবতে ভাবতে সুবল এবার কৃষ্ণের কথা শুনে তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, এবার যেতে হবে। ওমা বৃন্দাবন অবস্থাটা কেমন হয়েছে বলুন তো? আজকে আমাদের এই যে বৃন্দাবনটা, বৃন্দাবনে হাজার ফুল ফুটেছিল ভগবান কৃষ্ণের সেবায় লাগবে বলে। কেমন ফুল ফুটেছিল মা? হ্যাঁ বাবা, গান তো করছি, শ্রোতা না থাকলে বক্তার কিন্তু ভালো লাগে না। কিছু যদি দেওয়ার ইচ্ছা থাকে পাচ্ছি না, কেন জানেন? এই যে বক্তা শ্রোতাগুলোকে দেখে কেমন মনে হচ্ছে জানেন? বৃন্দাবনে অনেক ফুল ফুটেছিল। কেমন ফুল ফুটেছিল? এক এক করে গোবিন্দ সবাই লাগবে বলে ফুল ফুটেছিল। কেমন ফুল? আহা, ওরে কলি কলি ফুল ফুটেছে, ওরে কলি কলি ফুল ফুটেছে, নীল কালো আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আমার ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, কৃষ্ণ আছে, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কোলে কোলে ফুল ফুটেছে, নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কোলে 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 ফুল ফুটেছে, কলা আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কোলে কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। গোবিন্দ সেবা লাগে, গোবিন্দ চরণে কি ফুল লাগে গো? করবি ফুল। আবার কলি কলি ফুল ফুটেছে, নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কলি 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 ফুল ফুটেছে, নীল কালো আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কলি কলি ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কলি কলি হাজার ফুল ফুটে, সবাই কি গোবিন্দ চরণ পায়? সবাই খেতে পারে না, ভাগ্যবানই পায়। তাই মাগো, যে ভাগ্যবান সে হরিকথা শুনতে পায়, আর যার ভাগ্য ভালো নয় সে হরিবাসনে আসাটা খুব সম্ভব হয়। তাই
সুবলকে দেখে আনন্দে মাতোয়ারা হয়ে যাচ্ছে। তাই বলে ওরে বিলম্ব করিস না, তুই চল। দেখো ওমা, এখন যদি ঘর থেকে কেউ কোনো মেয়ে ছেলেকে নিয়ে যেতে হয়, চল বলেই যেতে পারবে? সংসারে আমাদের অনেক জ্বালাতো। এবার আমার ভাই এসেছে, বোন এসেছে, এসে বলছে চ আমার সঙ্গে চল। কেমন বললে ঝোলাটা নেবো, চলে দেবো? হ্যাঁ গো, কি বাবা যাওয়া যাবে? ঝোলাটা কাঁদে নেবো, চলে যাবো? বাবারা কাঁদবে, কারণ একটা প্যান্টটা পরে নেবে, একটা সাতটা গায়ে গাড়ি দিতে চাও। আর মায়েদের এই যে হাড়ি আর সংসার আর এই বাড়ি সামান সব হাঁটাই যায়, তাহলে কি করে যাবো বলুন তো? তা রাজধানীকে সেই অবস্থা হয়েছে। রাজধানীকে বলছি চ, রাজধানী বলতে রাইছো, তুই যে বললি এই দেশটা নিয়ে যাই, কি করে বলতো? আর আমার শাশুড়ি নদী দুয়ারে বসে আছে, বলছে শোন, তাহলে তোর ওই যে বসত বসে আছে আমাকে দে, আর আমার বসতগুলো তুই কি বললি? সেটাই করে সম্ভব। কেন সম্ভব নয়? তোর নিজের শাড়ি তুই আমাকে দে, আর আমার বসতগুলো তুই। তাই কি করলেন? রাধারানী নিজের শাড়ি যত নীল বসন ছিল সুবলকে পরিয়ে দিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণের যে সখা সুবল রাধারানীর সাথে বসে রইলেন চুলার দুয়ারে। যে চুলাতে ভগবান শ্রীকৃষ্ণের নাম নামে রাধারানী দিন রাত কাঁদে, একটি কান খুঁজে দিয়ে হা কৃষ্ণ করে ধুমার চলে কাঁদে, আর সেখানে বসিয়ে রাখলেন সুবল। সুবল রাধারানীর দিকে বসে রইলেন, কিন্তু রাধারানী তো সুবলের বসে সেজেছে, সেজে গিয়ে বলছে এক পা দু পা ভেঙে যাচ্ছে, বলে কি হলো আবার? মেয়েদের পা কোনটা আগে পড়ে? হ্যাঁ মা, কোন পদটা আগে পড়ে বলুন তো? হ্যাঁ, আমাদের মেয়েদের কোন পদটা আগে পড়ে? হ্যাঁ রে, তুই যে চলে যাচ্ছিস, তোর বাপ পদটা ফেলছিস, ডান পদটা আগে ফেলি তবে তো। বলে এই ব্যাপার, ঠিক আছে, সে না চলে যাচ্ছি। এবার বলে কোনো পুরুষের সাথে তো যেতেই হবে। তা রাধারানী যখন চলে যাচ্ছে, যেতে যেতে আবার ফিরে এসেছে। সুবল, সব তো লুকিয়েছি, কিন্তু একটা জিনিস লুকাতে পারি না। আবার কি লুকাতে পারিস? আমার যে যুগল পৌঁছা, এটা কোথায় লুকাবো? বলি শোন, আমি কি করতে এসেছি? বাচ্চামি খুঁজতে, তাই না? তুই কানাইকে স্মরণ কর। রাধারানী এই না কানাইকে স্মরণ করেছে। কানাই একটা ছোট্ট বাছুরি রঙ্গনশালার গিয়ে সামনে দাঁড় করিয়েছে। যা, ওই বাছুরটাকে কোলে নিয়ে তুই চলে যা। রাধারানী বাছুরি কোলে নিয়ে চলে যাচ্ছে। কেমন করে? ও ধরে যায় রে ঠকি ঠামার
কি হলো কথা যাচ্ছিস পেয়েছিস বাছুরি পেয়েছিস ওরা হ্যাঁ মা বাছুরি পেয়ে গেছে রাধারানী মনে মনে চিন্তা করছেন মা আমার চিনতে পারিনি এই শোন শুভ আজকে তোর বাছুরি এসেছিল বাছুরি পেয়েছিস চলে যাচ্ছিস এরপর থেকে যদি তোর বাছুরি আমার বাড়িতে ঢোকে ঝাঁটা ফেটে দেবে মনে মনে চিন্তা করছেন মা আমার চিনতে পারিনি তাহলে আমি চলে যাই যেই না চলে গেল গিয়ে বনের মধ্যে দেখছেন যে তাহলে কোন পথে যাব আমাদের পথ কয়টি না 5টি পথ আছে শান্ত বাস্য সূক্ষ্ম বাস্য এবং মধুর রাধারানী কোন পথে যাবেন বাস্য প্রেম কে করেছিলেন সূক্ষ্ম প্রেম কে করেছিলেন সূক্ষ্ম ছিল সখা এবং হনুমান বাৎসল্য প্রেম ছিলেন মা যশোদা দাস ছিলেন দাস ছিলেন হনুমান তাই বললেন তাহলে রাধারানী কোন পথে যাবেন সেই মধুর পথটা বেছে নিয়েছে কৃষ্ণ অঙ্গ বন্ধ পায় বন্ধ অনুসারে যায় উপনীত মাধব দেখেন ভগবান শ্রীকৃষ্ণ হারাই হারাই ধুলায় লাগাচ্ছে যেই না গেছেন নিয়ে নিয়ে দেখছেন কৃষ্ণ ছিল হেন মুখে বদল তুলিয়া দেখে শুভ আইন হতা এরে শুভ তুই এসেছিস বলে হ্যাঁ ভাই এসেছে কিন্তু রাধারানী সেটা এলো না সে কি বললেন না এলো না কেন এলো না কেন এলো না জানিস সে বললেন যে তোর সখাকে কি বলে দিবি মনে চেরাই যমুনা ঘাটে হা কৃষ্ণ বলে এই যদি হয় তাহলে কাজ কর এই রাধাকান্তের জলার মাটিকে সারা গায়ে রাধানাম লিখলে এই রাধানামের জলার জুড়াতেই এই জলে ঢাল করবো রাধাকান্তকে ছাপ দিয়ে প্রাণ ত্যাগ করবো রাধারানী মনে মনে চিন্তা করছেন বলবো আমি